দিনাজপুরে হঠাৎ ঊর্ধ্বমুখী চালের বাজার। কয়েকদিনের ব্যবধানে জাত ভেদে বস্তা প্রতি দাম বেড়েছে 200 থেকে 300 টাকা পর্যন্ত। এ নিয়ে আমরা আরও বিস্তারিত জানব। মুস্তাফিজুর রহমান আমাদের সঙ্গে দিনাজপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন। আপনার কাছে জানতে চাই, কেন এই দাম বৃদ্ধি, কি বলছেন বিক্রেতারা এবং এর প্রভাব বাজারে কেমন দেখছেন? মধ্যে এই ভরা মৌসুমে কিন্তু বিভিন্ন প্রকারের চাল যে রয়েছে সেগুলো বস্তা প্রতি 200 থেকে 300 টাকা পর্যন্ত দাম বেড়েছে। আমরা যারা ব্যবসায়ী রয়েছে এখানকার যে সবচেয়ে বড় পাইকারি আড়ত সেটি হচ্ছে দিনাজপুর শহরের বারোবাজার এনে মার্কেট, তাদের ব্যবসায়ীদের সাথে কথা বলেছি। তারা যেটি জানিয়েছে যে মিল গেট থেকে মূলত তাদেরকে একটা বাড়তি দামে চাল কিনতে হচ্ছে, যার কারণে কিন্তু তারা এই বাড়তি দামে চাল বিক্রি করতে বাধ্য হচ্ছেন। আমরা মিলারদের সাথেও কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে এখন যে মৌসুমে চলছে গত কয়েকদিনের যে রোদে তারা শুকনো ধানটা বিক্রি করছেন বাজারে বাড়তি দামে। তাদের বাড়তি দামে যে বাড়তি দাম, সেই বাড়তি দামে ধান কেনার কারণে কিন্তু তারা চালের দাম বাড়াতে বাধ্য হয়েছেন, এমনটা তারা জানিয়েছেন। এদিকে যারা খুচরো পর্যায়ের ক্রেতা রয়েছেন তারা এর একটা ক্ষুদ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। সবকিছুর দাম যদি ঊর্ধ্বগতি থাকে তাহলে তাদের যে দৈনন্দিন জীবনের কার্যক্রম সেটা প্রায় অস্বাভাবিকভাবে হয়ে পড়েছে তারা জানিয়েছেন। আমরা কথা বলেছি যে ব্যবসায়ী যারা এখানে ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে চালের দাম বাড়লে আসলে তাদেরকেও একটা জবাবদিহিতার আওতায় আসতে হয়। বিশেষ করে যারা বিক্রেতা রয়েছেন, হঠাৎ করে যখন একজন চালের ক্রেতা এসে জিজ্ঞাসা করে বস্তাপ্রতি কেন এত টাকা দাম বাড়িয়েছে, তারা তাদের কাছে জিজ্ঞাসা করে সেই তাদের কাছে কোনো সদুত্তর থাকে না কিভাবে তারা একজন গ্রাহককে তাদের এই প্রশ্নের উত্তর দিবেন। আর সেক্ষেত্রে ব্যবসায়ীদেরকেও কিন্তু একটা বিড়ম্বনার মধ্যে পড়তে হয়। যারা এই দাম বাড়ার কারণে যারা খেটে খাওয়া নিম্ন আয়ের সাধারণ মানুষ রয়েছেন, যারা এখানে চাল কিনতে আসছেন, আমরা তাদের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন যে বাজার মনিটরিং যে ব্যবস্থা যারা এর দায়িত্বে রয়েছেন, খাদ্য অধিদপ্তর থেকে শুরু করে ভোক্তা অধিদপ্তর যারা রয়েছেন, তারা যদি সুষ্ঠু তদারকি ভাবে করে যে কেন একটা বস্তায় হঠাৎ 200 টাকা থেকে 300 টাকা পর্যন্ত চালের দাম বাড়ছে, তাহলে কিন্তু তারা একটা বাজার নিয়ন্ত্রণে আসবে বলে তারা জানিয়েছেন। মূলত ব্যবসায়ীরা বলছেন যে ধানের দাম বৃদ্ধির কারণেই কিন্তু তাদের যে চালের দাম সেটি তারা বাড়ছে। এখন চালের দাম কে বাড়ছে সেদিকে বাড়ছে না। দেশের আরেকটি তথ্য দিয়েছেন, তারা বলছেন যে যারা প্রকৃত মিলার রয়েছেন বা ব্যবসায়ী রয়েছেন তাদের বাইরেও কিছু মৌসুমী ব্যবসায়ী রয়েছে বা স্টক হোল্ডার রয়েছে, যারা মূলত এই ধান চালগুলো বিভিন্ন মাধ্যমে লাইসেন্স না থাকার পরেও কিন্তু তারা অবৈধভাবে সংরক্ষণ করেন। সেসব মজুতগারে যদি অভিযান চালানো যায় তাহলে কিন্তু মূলত তাদের যে ধান চালের অবৈধ স্টক সেগুলো কিন্তু বাজারজাত করা সম্ভব হবে এবং ধানের এবং চালের যে দামটা সেটি কিন্তু স্বাভাবিক পর্যায়ে আসবে বলে তারা জানিয়েছেন। একই সাথে যারা খুচরা বিক্রেতা রয়েছেন তারা জানিয়েছেন যে এই ধরনের চালের দাম যদি প্রতিনিয়ত বাড়তে থাকে তাদের ক্ষেত্রে যারা স্বল্প পুঁজিতে ব্যবসা করছেন তাদের কিন্তু একটা বড় অন্তরা হয়ে যায় এই চালের দাম বৃদ্ধি। ঋষাদ, এই ছিল দিনাজপুর থেকে সর্বশেষ তথ্য।